আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বড় বড় পিস করে। আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপ করব, এর জন্য বড় বড় পিস করে নিয়েছি। কিভাবে করব তোমরা দেখতে থাকো। দেখো আমি এর জন্য মশলা করে নেব। প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ, তারপর নিয়ে নেব রসুন, তারপর নিয়ে নেব আদা, তারপর নিয়ে নেব কাঁচা লঙ্কা, তারপরে দেখো পোস্ত, চালমগজ, কাজু, টক দই, এসব মশলা আমি করে নেব। দেখুন এবার আমি মশলাটা আমার মিক্সারে একদম রেডি হয়ে গেছে। আমি এটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব নুন, দেব 1 ঢাকনি ভিনিগার, আর দেব ব্ল্যাক পেপার। এবার কস্তুরি মেথি। এবার সব দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেব একটু সাদা তেল। এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। দেখো আমার ম্যারিনেট হয়ে গেছে। আমি কিন্তু এটাকে 1 ঘন্টা পুরো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। দেখো আমি ঢেকে দিলাম। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবার দেখো আমি তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো তেলটার সঙ্গে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এবার আমি গ্রেভি একদম দেব না, শুধু মাংসগুলোকে আমি এরকমভাবে ভেজে নেব। প্রত্যেকটা চিকেন আমি দিয়ে দেবো এইভাবে। দেখো আমি সব পেতে 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 দিয়েছি সুন্দর করে। এবার একটু আমি ঢেকে দেবো। আমি কিন্তু গ্রেভিগুলো দিইনি, শুধু চিকেনটাই দিয়েছি। দেখো এবার আমি একটা একটা করে চিকেনগুলো উল্টে দেবো। এরকম করে আস্তে আস্তে আমি সব উল্টে পাল্টে দেবো। দেখো আমি উল্টে দিয়েছি। এবার আমি গ্রেভিটা দিয়ে দেবো। দেখো আমি গ্রেভিগুলো দিয়ে এবার আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আস্তে করে ঢেকে রাখবো, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখো চাপ আমার পুরো রেডি। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেন চাপ একদম রেডি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পেজকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। টাটা বন্ধুরা।